না, আমি ভাবছিলাম এটা কি সেই বিড়ালের ইয়ে হয় না, হুইস্কার বলে তো, ওটা কি করে দিচ্ছ টুইটিকে? টুইটিকে টুইটি কি বিড়াল সাজছে? রিপাবলিক ডে তে আমরা এখন নিচে যাচ্ছি, নিচে লাগাবে জানি। দিয়ে আমরা এখন রিপাবলিক ডের জন্য সাজুগুজু করছি, থিম ওয়াইজ সাজছি। আচ্ছা, আমি অশোক চক্রটা মিডিলে ড্রয়িং করে দেবো, ঠিক আছে? ব্যাস গেল তোর তোর গেল অশোক চক্র ড্যাডি ড্রয়িং করতে গেলেই গেল। দাঁড়া, অরেঞ্জটা দেবো। ও আর আরেকটা জিনিস, কি জিনিস? নড়বি না, দাঁড়া, এটাকে টেনে নি, তারপর বলবি। হ্যাঁ বল। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে কি ট্রাই কালার কেক নিয়ে আসবো না? নিয়ে এসো তাই ট্রাই কালার। প্রান্তিকা কালকে আমাকে স্পেন্সারে গিয়ে পেস্ট্রি খাইয়েছে, দিয়ে বলছে এটাই তোমার বার্থডে কেক। কালকে একটা বাপুজি কেক নিয়ে এসে আমাকে কেক কাটা। হ্যাঁ, বাপুজি কেক বলার কারণ আছে, ওটা কত মানে ট্র্যাডিশনাল একটা ব্যাপার, নস্টালজিক আমি ব্যাপার। ট্র্যাডিশনাল থাকতে চাই না, তা বলে বার্থডে দিন, আমি যে বিয়ে বাড়ি দিন, বার্থডে দিন আমি ওই বাপুজি কেক কাটবো না। বাপুজি কেক আমি ওই বাপুকেও মনে করা হবে, আবার বার্থডে কেক বাপুকে মনে করে আমি করবোটা কি, তুমি বলো তো? তুমি একটা কপালে লাগাও। না ইস না, বাচ্চাদের মতো কেমন লাগবে। আমি আর টুইটি একদম রেডি। টুইটি এখানে একটু ব্রেকফাস্ট করে নিয়ে যাচ্ছে, কারণ টুইটি ওখানে ব্রেকফাস্ট করবে না, কারণ ওখানে রয়েছে লুচি, নো চান্স ওইসব খাবার। তাহলে আর বার্থডে পার্টিতে যেতে পারবে না, তখন বললো পেটে পেটে করছি। বাবা এসো, সাগর চুটি বেঁধে দিই আমি তোমার। চলো। প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে এখানে সম্মিলিত হয়েছি। এই দিনটি আমাদের গর্বের দিন। আসুন আমরা এই দিনটিকে শ্রদ্ধা এবং সম্মানের সাথে উদযাপন করি। আমাদের ছোট্ট একটা সঙ্গীত ঋতন্না ঘোষ, তার গিটার নিয়ে সে আমাদের কিছু একটা শোনাবে। এত লোকজনকে দেখে লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। তো লাগবে, এটা লাগবে, কোনটা নিবি? কোনটা নিবি? গ্রিন, অরেঞ্জ না হোয়াইট? কোনটা? অরেঞ্জ, অরেঞ্জ চাই। Happy birthday
বার্থডে বাচ্চাকে দিয়ে দিয়েছি, সব বাচ্চাকে ডাকছি। কেমন লাগছে? ওখানে কেক কাটা হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে, সবাই মিলে সেলিব্রেট করা হলো। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার যাচ্ছি আমি রুমে যাই। আমার বুঝতে পারছো তো কি অবস্থা, আমাকে স্নান টান করতে হবে, স্নান করি আমাকে বেরোতে হবে আর কি, কারণ টুইটির বন্ধুর বার্থডে পার্টিতে যেতে হবে, তো সেখানের জন্য রেডি হতে হবে। আর আমার ঘরে সব কিছু ভীষণ এলোমেলো, মানে সেগুলো তো করতেই হবে, বুঝতেই পারছো। চলো এখন আর বেশি বক বক করবো না, সারা মুখে কেক ফেক লেগে রয়েছে আমার, এগুলোকে ভালো করে ক্লিন করে নি আর ঝটপট করে রেডি হয়ে নি পার্টির জন্য। বাবা আমরা এখন যাচ্ছি টুইটির বন্ধুর বার্থডে পার্টিতে, আর তার সাথে আমি হাতে নিয়ে জলের বোতল আর টুইটির খাবার। আমার এটা দেখেই না টুইটির সেই ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। কোনো পার্টিতে গেলে, ডিনার পার্টি হলে টুইটির দুধ রুটি, মনে আছে দুধ রুটি করে নিয়ে যেতাম, খাবার খাইয়ে নিয়ে যেতাম। অ্যাকচুয়ালি শরীর খারাপ, বার্থডে পার্টিতে যাচ্ছে জাস্ট এনজয় করবার জন্য যাচ্ছে, সেই জন্য আমি ওকে যেতে, মুখটা হয়ে গেছে। একটু কেক টেক হলে খেতে পারিস, মিষ্টি টাইপের খেতে পারিস, ঝাল কিছু খাস না, এত ওষুধ খাচ্ছিস ঠিক খাওয়ার জন্য। হ্যাঁ এখন আমার মোবাইল কোথায়, প্রচুর ঠান্ডা, যদি ওখানে খাওয়ানোর কিছু থাকে না আমি খেয়ে নেবো। আচ্ছা, খেয়ে আগে দেখবো, ঝাল থাকলে তুমি খাবে না। তো চলো যাওয়া যাক, বাড়ির কাছে এই নিউটাও নেই, ওই জন্য আমরা সব লেট। তার মধ্যে আবার এসির লোক এসেছিল ডেলিভারি করতে, ওই যে কারণ দিকে এসিটা আমার বাড়িতে গিফট করলে নাকি, যা পাচ্ছে কিনছে আর আমার নাম দিয়ে চালিয়ে দিচ্ছে যে এগুলো সব তোমার বাড়িতে গিফট। কি তাড়াতাড়ি রেডি হয়েছি শুধু আমিই জানি, কোনো রকমের স্নান করে তাড়াতাড়ি করে পুজো করে রোবোকে চালিয়ে চলে এলাম। ওখানে তো খেলা হবে বাবা, জুতো খুলেই দেবে, জুতো খুলেই তোমাকে খেলতে হবে। তুই নিজে কিনেছিস, আমি বারণ করেছিলাম, তাও নিজের পছন্দের জুতো কিনেছো, এখন বলে পায়ে ঢপকা লাগে। ওই টুইটি মোবাইল নিয়ে আসার কারণ ওটা, বললো আমি আমার ফোনে ছবি তুলবো, আমার মোবাইলটা নিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে। ও এসে গাড়িতে এইটুকু টাইম ও নাকি মোবাইল দেখবে, দিস ইজ নট গুড। নেমে গেলেই তো। হ্যাঁ তুমি এদিক দিয়ে কেন যাচ্ছ? আজকে চলো ফ্রি টাইম পেয়েছি। আমরা নিচে নেবে দেখি আমাদের অ্যাপার্টমেন্টের যারা থাকে আর কি, যাদের সাথে গল্প, তারা এখনো গল্প করছে। আমরা এত কিছু কাজ সেরে নিচে নেমে পড়েছি, তারপরও আমি বান্তিকে বলছি আমরা এই বার্থডে পার্টি সেরে যখন যাবো দেখবো তখনও আড্ডা মারছে, তখন আমি আর ওপরে যাবো না, তখন আমি ওখানেই বসে যাবো। যাই হোক এমন একটা টপিকে গল্প হচ্ছে ছেড়ে আসতেও পারছি না। যাই হোক এক একজন এক এক রকম টপিকে গল্প করে আর কি। চলো যাওয়া যাক এখন বার্থডে পার্টিতে। বাবা লিফটেও অ্যাড, একেবারে ঝকপকা লিফট, লিফটের ভেতরে ড্রিম লিফট। তাহলে তোর রুমটাকে এরকম করে দেবো টুইটি, রুমটাকে এরকম করে দেবো, কিন্তু রক্স দেখ মানে ঝকপকা। এই দরজাতেই হচ্ছে। বাবা দরজাতেও লাফাচ্ছে, সবাই সবাই এটা আমি সব জায়গায় লাফাচ্ছে একবারে। চল বেশ সুন্দর। স্টার্ট। হাত দেখে হাত দেখে ভিডিও করে দিচ্ছি। টান আরো টান। হ্যাপি বার্থডে to you. Happy birthday to you. Happy birthday, Shirulippi. Happy birthday to you. Happy তুমি আগে birthday to ক্যান্ডেলটা নে, ক্যান্ডেলটা নেভাও। ক্যান্ডেলটা নেবেন কেন? ক্যান্ডেল তোমাকে তো এখান থেকে খাওয়াই না।
আর এখন গালে লাগাবো না বলো না গালটা সবসময় নষ্ট হয়ে যাবে। এখন বেড়াতে এসছে আমরা গেস্ট এসছে আর তুমি গালে লাগিয়ে দেবে সকালে ওকে সবাই গালে আর দেখেছি তখন জানা হয়নি দাও পারে তাও ঠিক ছিল এই কাজে আমরা দেখি কি রাখবি করেছি বক্স কত কিছু লিখেছিস? বাবা চতুর্দিকে খালি মেসেজ আর মেসেজ। আরে বাপ রে বাপ বাহ পরে পুলিশ আগে তুই কেকটা কাট ভেতরে কি আছে রে সেটা দেখা আরে হাতে ওরে বাবা ও নিজে তৈরি করেছে দেখো এটা লাস্ট ওপেন করবে। হ্যাঁ এটা লাস্ট খুলবো। হ্যাঁ। আচ্ছা এটা ফার্স্ট, এইটা এই যে first। ফার্স্ট ওপেন লেখা ও আছে। বাহ ও বাবা আমার টাকা দিয়েছি পকেট মানি থেকে টাকা দিয়েছি। জুমারে তুই হ্যাঁ জুমি আমাকে বলেছে হ্যাঁ তোমাকে আমি বার্থডেতে আইটিসি তে খাওয়াতে নিয়ে যাবো। আর বলছি ঠিক আছে এখন পার্টি পড়ে আমি তোর সাথে পরে খেতে যাবো। তোকে জমিয়ে দেখো এটা খুলবো না 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 আরো আছে তার। আরো ওরে বাবা ওই এই দুপুরবেলা দরজা বন্ধ করে এইসব এই ক্রাউনটা পরবো আমি। কখন এসে মার্কেটিং করেছিস সারা দুপুর দেখি দরজা বন্ধ। দুপুরবেলা দরজা বন্ধ ছিল বলছে কি আমি স্টোরি শুনছি। আর বাচ্চা ও বাবা আবার কার্ড। আচ্ছা বাবা তোর কার্ড মানে তো বিশাল বড় স্টোরি হবে। বাহ ভেরি নাইস বাচ্চা আমি আমার বাচ্চা বাহ ভেরি নাইস দিয়ে দারুণ 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 দাদা দেখুন নিজে হাতে করে দেখুন কি সুন্দর করে হ্যাঁ ও গিফট দিয়েছে সত্যি টাকাও দিয়েছে তার সাথে এ অনেক টাকা দিয়েছিস রে, 500 টাকা নোট দেখতে পাচ্ছি তো। এই এটা দিয়ে কিন্তু আমি খেতে যাব তাহলে শুধু ঠিক আছে তুই আর আমি ড্যাডি বা 1500 ওরে বাবা এটা জামা হয়ে যাবে আমার শাড়ি হয়ে যাবে একটা আমার। 300 তাহলে তোদের তিনজনেরই হয়ে যাবে খাওয়া দাওয়া। আর বাদ বাকি হলে মা দিয়ে দেবে আমি বলেছি আমাকে একটা মার্সিডিজ গিফট করিস পরে, চাকরি বাকরি না কাকুতে তুলবো তো। একদম আমার এই বছরের জন্মদিনটা সত্যি ভীষণ স্পেশাল। কিছু কাকু কাকিমারা এসেছিলেন, ওনারা তো এক্ষুনি গেলেন আর কি, ওনারা ডিনার করলেন। আর আমার স্কুলের বন্ধুরা প্রথমত সকালবেলা পুরো অ্যাপার্টমেন্ট থেকে আমার জন্য কেক কাটা হয়েছে। এটা মানে গ্র্যান্ড সেলিব্রেশন। সত্যি মানে এটা আমি ভাবিনি, মানে বেশ সবাই মিলে একটা কেক কাটা হয়েছে, খুব মজা হয়েছে। 26 জানুয়ারি বলে কথা। আর এছাড়া আমার স্কুলের বন্ধু আমার জন্য গিফট পাঠিয়েছে, সেই ব্যাঙ্গালোর থেকে থাকে, আর এক বন্ধু কলকাতাতেও থাকে অবশ্য। সবাই মিলে আমার জন্য গিফট, সর্বপ্রথম টুইটির গিফটটা দেখাই। টুইটির জন্য এসছে এরকম একটা মুভেবল, মানে মুভেবল না, এটাকে কি বলে যেন, রোটেশন করা। টুইটিটাকে কি বলে যেন, অক্টোপাস। হ্যাঁ অক্টোপাস। আর তার সাথে চকলেটটা কিন্তু আমি ভাগ বসাবো টুইটি, বলে দিলাম। আর ওরা তো খুব জানে আমি কি ভালোবাসি, সেজন্য আমার জন্য ক্রকারি পাঠিয়েছে। ক্রকারি মানে এটা আমার খুব প্রিয় এবং খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ। আমি যখন খুলছি না তখনই বুঝি এটা ক্রকারি হবে। দেখো কি সুন্দর বোল সেটটা পাঠিয়েছে। প্রান্তিকা আবার হিংসে করে বলছে কি আমার জন্য কিছু পাঠাইনি। এই যে তুমি একটা বাটিতে করে স্যুপ খাবে, আমি একটা বাটিতে করে স্যুপ খাবো। স্যুপ না ইয়ে খাবো, পায়েস খাবো, পায়েস। কি সুন্দর দেখো, দুটো বাটি পেয়েছি, আমার খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, আজকে আমার বার্থডে দিনটা খুব ভালো কেটেছে, খুব আনন্দে কেটেছে। এরকম করে যাতে আমি বাকি জীবনটা কাটিয়ে ফেলতে পারি এরকম আনন্দ করে। থ্যাংক ইউ প্রান্তিক, সব কিছু অ্যারেঞ্জ করেছে প্রান্তিক, তাই না? আর আমি কেকটা চুজ করে কেকটা তুই চুজ করেছিস? ওই যে কেকটা পড়ে আছে এখনো। টুইটারে একটা ডিজাইন করা ফুল দেওয়া চুজ। ফুল কেন? ফুল কেন? যাই হোক, কেকটা খেতে কিন্তু খুব ভালো ছিল। থ্যাংক ইউ। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই